আজকে সকালে ঘুম থেকে উঠতে আমার একটু দেরিই হয়ে গেছে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল। সকালে উঠেই আমি দৈনন্দিন যে আমার ওষুধটা থাকে সেটা খেয়ে নিয়েছি খালি পেটে, আর অনেকটা পরিমাণে জল খেয়ে নিয়েছি। তারপর উঠেই আমি আমার গাছগুলোকে একটু দেখছিলাম। সকালে ঘুম থেকে উঠে গাছগুলোকে দেখতে খুব ভালো লাগে। কোন গাছে কি ফুল ফুটেছে, কি কুড়ি এসছে, সেগুলো দেখতে আমার খুব ভালো লাগে। আর তোমাদের কার কার বাড়িতে এই ঝুমকো জবার গাছটা আছে বলো তো? আমার অনেক বড় গাছ আছে, কিন্তু ফুল ফুটছে না, একটা দুটো করেই ফুল ফুটছে। কি করা যায় অবশ্যই কমেন্টে জানিও। ডিম সেদ্ধটা নামিয়ে রেখে স্নানটা সেরে ফেলেছি। তারপর হরি গাছে জল দিয়ে চলে এসেছি ওপরে। চুলটা আঁচড়ে ভালো করে রেডি হয়ে আবার নিচে গিয়ে দেখছি যে আজকে মা পুজো দিয়েছিল, কারণ আজকে ছিল সংক্রান্তি, বৈশাখ মাসের শেষ দিন। পুষ্পটা মাথায় ঠেকিয়ে একটু প্রসাদ খেয়ে নিলাম। তারপরেই চলে এলাম আজকে রান্না কী হবে সেই সব সবজিগুলো এক এক করে কেটে ফেলতে। আমার না এই ছুরিতে সবজি কাটতে বেশি সুবিধা হয়। পিলার দিয়ে ছাড়িয়ে নিয়ে ছুরি দিয়ে কাটতে আমার বেশি সুবিধা। কিন্তু একবারই যে বটিতে কাটতে পারি না তা কিন্তু নয়, আমি বটিতে সবজি সব কাটতে পারি। আবার পিলার দিয়েও সব সবজির খোসা আমি ছাড়িয়ে দিতে পারি। তোমরা আমার মতন কে কে আছো অবশ্যই কমেন্টে জানিও। সবজিটা কেটে নিয়ে আমি খাবারটা খেয়ে নিলাম। খাবার খাওয়ার কিছুক্ষণ পরই দেখি বাইরে আইসক্রিম ভ্যান এসছে, আর মা চলে গেছে ছুটে আইসক্রিম আনতে, আর আমিও চলে গেলাম। আমার পছন্দের দুটো আইসক্রিম নিয়ে আমরা চলে এলাম। অত্যাধিক গরমে যা কিছু ঠান্ডা তাই খেতে ভালো লাগছে। তাহলে আজকে এই আইসক্রিমটা খেতে খেতে আজকে ব্লগটা শেষ করলাম। তোমাদের যদি ভালো লাগে একটা লাইক করো।